2023-24 অর্থবছরে আর্থিক খাতে 17,000-এর বেশি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। বিএফআইইউ বলছে এটি গত অর্থবছরের তুলনায় প্রায় 23% বেশি। সাইদ আরমানের রিপোর্ট। দুপুরে দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন জানাতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ। সংবাদ সম্মেলনে যোগ দেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর্থিক খাতে 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন চিত্র এতে উপস্থাপন করা হয়। বিএফআইইউ বলছে বিগত বছরে 17,000-এর বেশি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। আর আগের অর্থ বছরে যার পরিমাণ ছিল 14,000-এর কিছু উপরে। কোনো বিজনেসকে আমরা আটকাবো না, যদিও তারা দোষী, কিন্তু বিজনেসকে আমরা আটকাবো না। আমরা যেটা করছি, বিজনেসকে রিং ফেন্স করার চেষ্টা করছি, অর্থাৎ বিজনেসের মাধ্যমে যেন টাকা ডাইভার্ট না হয় সেইটা ঠিক রেখে বিজনেসকে চলতে দেওয়ার জন্য। আপনি দেখুন, আমরা সব বিজনেসই প্রায় সচল আছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদেশে পাচারকৃত অর্থ ফেরতে তৎপরতা চলছে। কারিগরি সহায়তা চাওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। তবে পাচারের টাকা ফেরত আনা জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3-4-5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজে কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা ভুল, এবং এটা আমি বলবো যে বিবেচনা প্রসূত নয়। সংস্থাটি বলছে তাদের তৎপরতার কারণে সন্দেহজনক লেনদেন শনাক্ত বেড়েছে। আর 100-র বেশি প্রতিবেদন দেশের তদন্তকারী সংস্থাগুলোকে পাঠিয়েছে বিএফআইইউ। আমরা যেটা করছি, বিজনেস থেকে রিং ফেন্স। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।